আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা নিসার ২৬ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বানান শিখেছি। এবার আমরা ২৭ এবং ২৮ নং আয়াত সহিহ শুদ্ধ বা বানান শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। ওয়াও যা লামকে ধরবে, লামের তাসদীদ রয়েছে, ওয়াও লাম জবর ওয়াল, তাসদীদ ধরে দুই বচন কথা মনে রাখবেন। লাম খারা জবর ল। আরেকটা দিকে দেখেন, এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দটা জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়, লা না পর ল। ওয়াল্ল, আর লামের উপর খারা জবর এক আলিফ টান, হা পেশ হু, ওয়াল্লাহু ওয়াল্লাহু। ইয়া পেশ ইউ, রয়াজর রি, জেরের বাম পাশে জসমলা এক আলিফ টান, ইউরি, দাল পেশ দু, ইউরিদু ইউরিদু। আল্লাহু ইউরিদু। হামজা ইয়া জবর আই, ইদগামে বাগুন না। দেখেন এই যে নুন সাকিনের পরে তাসদীদ ইয়া রয়েছে, তাহলে আমরা এখানে মিলিয়ে গুণনা করে পড়বো। যেমন দেখেন হামজা ইয়া জবর আই, এভাবে গুণনা করে পড়বো। আই, ইয়া জবর ইয়া, আই ইয়া, তাও পেশ তু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, বা জবর বা, আই ইয়া তু বা। পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে সেখানে এক আলিফ টানে পড়তে হয়, মনে রাখবেন। আবার আই গুণনা করলে নুন সাকিনের পর তার সাথে ইয়া রয়েছে, ইয়া হলে ইদগাম বা গুণনা হরফ। নুন সাকিনের পর তার সাথে ইয়া থাকলে নুন সাকির পূর্ব হরফ পরবর্তী গুণনা করবো। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকির বা যে হরফ থাকবে সেই হরফের উপর সবুজ কালার রং করা থাকলে তার নুন সাকিনের পূর্ব হরফ পরবর্তী সাথে মিলিয়ে গুণনা করবো। এরপর দেখেন আইন জবর আইন চাপ দে, লামিয়া জবর লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আইয়াতুবা আলাইকুম। ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। আমার সাথে বলতে পারেন, আল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। এরপরে ওয়ায়ুরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াত, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, রয়াজার রি, জেরের বাম পাশে জসমলা এক আলিফ টান, ওয়া ইউরি, দাল যা লাম কে দেবে, দাল লাম পেশ দুল, ওয়া ইউরিদুল, লাম জল্লা, ওয়া ইউরিদুল্লাহ, লামের তাসদীদ দুই বচন করতে হবে। জালিয়া যে জি, জেরের বাম পাশে জসমলা এক আলিফ টান, নুন জবর না, লাযীনা, ওয়া ইউরিদুল্লাযীনা, ওয়া ইউরিদুল্লাযীনা। ইয়া তা জবর ইয়া, তা জবর তা, ইয়াত্তা, ইয়ার তারপর তাসদীদ দুই বচন হবে, বাজের বি, ইয়াত্তা বি, আইন পেশ উ। দেখেন পেশের বাম পাশে জসমলা ওয়াও মাদ্দে তবা আই এক আলিফ টান, ইয়াত্তা বি উ। নুন যা শিনকে দেবে শিন তাসদীদ রয়েছে, তাহলে নুন শিন জবর নাস, শিন জবর সা, নাস সা, হা জবর হা, তাহলে নাস সাহা, ওয়াও খারাজ ওয়া, যেখানে খারাজ সেখানে এক আলিফ টান, তা যেতি শাহাওয়াতি শাহাওয়াতি। ইয়াত্তাবিউনাশ শাহাওয়াতি ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াতি। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন, ওয়া ইউরিদুল লাযীনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াতি। এরপর দেখেন হামজা নুন জবর আং, অনিঃশব্দে গুণনা করতে হবে ইকফা। দেখেন নুন সাকিব তা রয়েছে, তাটা হলো ইকফার হরফ, অর্থাৎ নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই ছয় হবে। কোনো একটা হরফ থাকলে নুন সাকিন গুণনা ছাড়া পড়তে হবে, আর না থাকলে আমরা যদি থাকে গুণনা ছাড়া পড়তে হবে, না থাকলে গুণনা করবো। যেহেতু এখানে নাই তাহলে গুণনা করবো, বলবো আং। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফ নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিন অনিঃশব্দে গুণনা পড়তে হবে। তাজর তা, মি মিয়াজের মি, জেরের বাম পাশে জসমলা এক আলিফ টান, তা মি, লাম পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, তামিলু, আং তামিলু, মিম ইয়া জবর মাই, লাম ইয়া দুই জবর লাম, লাম আলি দুই জবর লান, মাইলান, আং তামিলু মাইলান, আইন জবর আ, জয়া জি, জেরের বাম পাশে জসমলা এক আলিফ টান, আজি,
মিম আলিফ দুই জবর মান আজিমান। এখন অক্ফ যোগ করি মানে অক্ফ মানে থেমে পড়ি, সেক্ষেত্রে দুই জবর মধ্যে থেকে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে, বলতে হবে আজিমা। আং তামিলু মাইলান তা আজিমা। তাহলে আমার সাথে বলেন আং তামিলু মাইলান আজিমা। এরপর আসুন ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, ইয়া পেশ ইউ রয়াজার রি, জেরের বাম পাশে জসমলা ইয়া খালিফ টান ইউরি, দাল যা লামকে দেবে দাল লাম পেশ দুল, ইউরিদুল লাম খারা জবর ল, আল্লাহর সাথে ডানে জবর থাকলে আল্লাহ পেশ থাকলে আল্লাহর সাথে লামটাকে মোটা করে পড়তে হবে, বলতে হবে দুল্ল, হা পেশ হু, ইউরিদুল্লাহু, হামজা ইয়া জবর আই, ইদগামে বাগুন না। এই যে নুন সাকির বা তার সাথে ইয়া রয়েছে, তাহলে মিলিয়ে গুণনা করবো, বলবো আই। আর কালার বোর্ডের জন্য নুন সাকির বা যে হরফ থাকবে সে হরফের উপর সবুজ করে অঙ্ক থাকলে নুন সাকিরের পূর্ব হরফ পরবেশে মিলিয়ে গুণনা করবো। আই ইয়া পেশ ইউ, খ ফাজর খফ, ফার বা তাসদিদ দুই বচন হবে, ইউ খফ ফাজের ফি ফাজর ফা, ইউ খফ ফিফা, ইউ খফ ফিফা, আই ইউ খফ ফিফা, আই নুন জবর আং ইকফা। কেন ইকফা? দেখেন এই যে নুন সাকিন, নুন সাহেবে কাপ রয়েছে, কাপটা হলো ইকফার হরফ, নুন সাকিনের পরে কাপ থাকলে নুন সাকিনটা অনেক সাথে গুণা করে পড়তে হবে। আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনোটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণা ছাড়া পড়বো, আর না থাকলে গুণা করবো, যেহেতু এখানে নাই তাহলে গুণা করবো অনেক সাথে বলবো আং। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের পর যে হরফ থাকবে সে হরফের পর নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অনেক সাথে গুণা করে পড়তে হবে। এরপরে কাপ মিম পেশ কুম, আং কুম, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। তাহলে আমার সাথে বলেন ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। এরপরে ওয়া খুলিকাল, ওয়াজর ওয়া খ পেশ খু, ওয়া খু লাম জাল্লি, ওয়া খুলি কফ লাম জর কল, ওয়া খুলিকাল হামজা নুন জের ইং। দেখেন এইটা হলো লাম আর এটা হলো হামজা, লামের পরে জজম, হামজা নিচে জের, তাহলে হামজা নুন জের ইং ইকফা। কেন ইকফা? অবশ্যই আমার কমেন্টে জানাবেন, যদি এটা বুঝে থাকে তাহলে এটা বুঝতে পারবেন। তাহলে ওয়া খুলিকাল ইং, সিনাল জ সা, জবরের বাম পাশে খালি খালিফ টান, ইং সা নুন পেশ নু, ওয়া খুলিকাল ইনসানু, দজ দ আইন জের ই, জেরের বাম পাশে জজম লা খালিফ টান দ ই, ফালি দুই জোর ফান দঈফান, অক্ফ করলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে, বলতে হবে দঈফা। ওয়া খুলিকাল ইনসানু দঈফা। আমার সাথে বলেন ওয়া খুলিকাল ইনসানু দঈফা। তাহলে আপনার বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।